সার্বিয়া যেতে আসলে কত টাকা লাগে, অর্থাৎ কত টাকা হলে সার্বিয়া যাওয়া যায়? সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি, অর্থাৎ কোন কাজে গেলে সফল হওয়া যায়? সার্বিয়া যেতে সর্বনিম্ন বয়স কত লাগে এবং সর্বোচ্চ বয়সসীমা কত হতে হয়? আজকের ভিডিওতে থাকবে সার্বিয়ার এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে সার্বিয়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সার্বিয়া সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। সার্বিয়া যেতে কত টাকা লাগে? সার্বিয়া যাওয়ার খরচ মূলত নির্ভর করে ভিসা ক্যাটাগরি এবং ভিসার মেয়াদের উপর, অর্থাৎ আপনি কোন ভিসা নিয়ে সার্বিয়া যেতে চাচ্ছেন সেটার উপর। সার্বিয়াতে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশের মতোই ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা এবং কাজের ভিসা অর্থাৎ ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়া যায়। ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার তুলনায় ওয়ার্ক পারমিট ভিসার খরচ একটু বেশি হয়ে থাকে। কাজের ভিসা নিয়ে আপনি যদি সার্বিয়াতে যেতে চান তাহলে ন্যূনতম 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে। ভ্রমণ করার উদ্দেশ্যে সার্বিয়া যেতে ন্যূনতম 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়। আবার পড়াশোনার জন্য আপনি যদি সার্বিয়াতে যেতে চান তাহলে সর্বনিম্ন 4 থেকে 4.5 লক্ষ টাকা খরচ হবে। তবে স্থান, কাল ও পাত্রভেদে এই খরচ কিছুটা কম বেশি হতে পারে। সেজন্য সার্বিয়া যাওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে খরচের বিষয়টি বিস্তারিত আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়াটা বুদ্ধিমানের মতো কাজ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে অবশ্যই বৈধ পাসপোর্ট সংগ্রহ করতে হবে এবং সে মোতাবেক বিভিন্ন ডকুমেন্টস যেমন ভোটার আইডি কার্ড, আপনার ছবি, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এগুলো রেডি রাখতে হবে। তারপর আপনি সার্বিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং একটা ট্রাস্টেড এজেন্সি দেখে ফাইল জমা দিতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি? আপনি যদি ওয়ার্কার অর্থাৎ ওয়ার্ক ভিসা নিয়ে সার্বিয়া যাওয়ার জন্য মনস্থির করে থাকেন তাহলে সার্বিয়ার যে সকল কাজের চাহিদা অনেক বেশি তাদের মধ্যে যে কোনো একটি কাজে দক্ষতা অর্জন করে যান, তাহলে আপনার জন্য বিদেশ যাওয়াটা অনেকটি সহজ এবং সুখকর হবে এবং বেতনাদিও বেশি পাবেন। বাংলাদেশে এরকম অনেক সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বা ট্রেনিং সেন্টার আছে যেখান থেকে আপনি অতি সহজে কম সময়ের মধ্যে এবং কম টাকা খরচ করে অনেক ধরনের হাতের কাজ শিখে যেতে পারবেন, যা আপনার ভবিষ্যতের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এবং আপনার বিদেশে লালিত স্বপ্নকে বাস্তবে রূপদান করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা কথা মনে রাখবেন যে হাতের কাজের কোনো বিকল্প নাই। আপনার যদি কোনো কিছুই না থাকে, শুধুমাত্র হাতের কাজের উপর যে কোনো একটা বিষয়ের উপর দক্ষতা থাকে তাহলে আপনার আর ভাতের অভাব হবে না, সেটা দেশে হোক বা বিদেশে হোক। যাই হোক, এখন আলোচনা করব সার্বিয়াতে বর্তমানে কোন কোন কাজের চাহিদা বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে সেইগুলো নিয়ে। এর মধ্যে আছে আইটি সেক্টর। আইটি সেক্টরে আপনি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তারপর আছে ইলেকট্রিশিয়ান, আছে প্লাম্বার, পাইপ ফিটার এবং ওয়েল্ডারদের চাহিদাও সার্বিয়াতে অনেক বেশি এবং কাজের ডিমান্ড অনেক ভালো। তারপর আছে ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান হিসেবে আপনি ফুড ডেলিভারি অথবা পার্সেল ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে স্যালারি কিন্তু অন্যদের তুলনায় ভালোই পাওয়া যায়। এছাড়া হোটেল ও রেস্টুরেন্টের জব, সেক্ষেত্রে আপনি কুক অথবা ওয়েটারের জবটা করতে পারবেন। ড্রাইভার হিসেবে আপনি যেতে পারবেন। এছাড়া কনস্ট্রাকশনের কাজের চাহিদা অনেক বেশি, সেক্ষেত্রে আপনি একজন দক্ষ শ্রমিক হয়ে গেলে আপনার বেতনাদি বেশি পাবেন। এছাড়া বিক্রয় প্রতিনিধি হিসেবে আপনি কাজে যোগদান করতে পারবেন যে কোনো শোরুম অথবা ব্যবসা প্রতিষ্ঠানে। তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো, বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতে গেলে সেই দেশের ভাষার প্রতি দক্ষতা থাকাটা জরুরি। এরপরে আছে ক্লিনারের কাজ। তাছাড়া সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কাজ আছে সার্বিয়া এবং ইউরোপের যে কোনো দেশে, সেটা হচ্ছে কৃষিকাজ। এছাড়া আপনি স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন এবং উৎপাদন কারখানার কাজেও সার্বিয়াতে অনেক চাহিদা। তাছাড়া বর্তমানে দক্ষ শ্রমিকের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভারত এই সমস্ত দেশ থেকে অদক্ষ শ্রমিকও সার্বিয়াতে গমন করার সুযোগ পাচ্ছে। আপনি যদি এখন অদক্ষ শ্রমিকও হয়ে থাকেন এবং কোনো বিষয়ের উপর স্পেসিফিক কোনো দক্ষতা না থাকে, তবু আপনি সার্বিয়াতে একজন অদক্ষ শ্রমিক হিসেবে বৈধভাবে গমন করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। এবার বলি সার্বিয়া যেতে কত বয়স লাগে। আপনার বয়স 18 বছর হলে
সার্বিয়া সহ ইউরোপের যে কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন। স্টুডেন্ট ভিসা নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে গেলেও আপনার বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বয়সের কোনো রিকোয়ারমেন্ট নাই। তবে কারো যদি বয়স 18 বছরের কম হয় তবে তার অভিভাবকের অনুমতিপত্র লাগবে। যারা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতে চান তাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলে ভালো হয়। তবে সাধারণত ইউরোপের দেশগুলোতে ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার জন্য বয়স 18 থেকে 45 বছরের মধ্যে ধরা হয়। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান বা কোম্পানির চাকরির জন্য যদি আলাদা বয়সের রিকোয়ারমেন্ট থাকে অর্থাৎ চাহিদা থাকে, সেক্ষেত্রে সেই রিকোয়ারমেন্ট বা চাহিদা অনুযায়ী অবশ্যই বয়সের বিষয়টি মাথায় রাখতে হবে। তো এই ছিল সার্বিয়া সম্পর্কিত বিষয় আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।